সাইলেন্ট, যেভাবে যে শিশুরা, খুব বিখ্যাত কথা, কিন্তু কেন এই মুহূর্তে গোটা বাংলার মেয়েরা জেগে গোলাপবাগের যে মোড় সেখানে আমরা রয়েছি, আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব। এখানে রাত জেগেছে শিশু থেকে শুরু করে নারীরা, কারণ deep in my heart I do believe I will overcome someday। সারা বাংলা জেগেছে, সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী। আওয়াজ আমার এমনি একটু স্বাভাবিক স্থিমিত, আপনারও স্থিমিত। আপনার মোমবাতির আলো আস্তে আস্তে নেমে আসছে। যে দর্দনাক ঘটনা ঘটেছে মেয়েদের সুরক্ষার দাবিতে গোটা দেশ রাজ্য কেঁপে উঠেছে। আপনারা কি মনে করছেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নারীরা সুরক্ষিত? নারীরা সুরক্ষিত নয়। আজকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমাকে এখানে বলতে হচ্ছে সত্যি নারীরা সুরক্ষিত নয়, কিন্তু এই দিন আর বেশি দিন চলতে পারে না। আমরা নিশ্চয়ই এর পরিবর্তন আনবো। আমরা স্বাধীন ভারতের নাগরিক, স্বাধীন ভারতের নারী, আমাদের সবার সমান অধিকার আছে। আমরা সুরক্ষা চাই, আমরা পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে চাই। जहाँ पर हक की बात है, बुनियादी तौर पे जो आवाज उठ रहा है, मैं हिंदी में इसलिए बोल रहा हूँ, देश भर की इशू बन गया कलकत्ता आरजी कोर्ट में। এখানে যারা আছেন তারা এখানে প্রত্যেকেই হচ্ছে মহিলা, মা। আমিও একজন কন্যা পিতা, আমার সহকর্মী সমিত দফাদার, তারও একটি কন্যা সন্তান রয়েছে। তাই এই যন্ত্রণা আমরাও অনুভব করি, কারণ আমরাও মানব জীবনে বাস করি অনেকের সঙ্গে। তারা প্রত্যেকে রয়েছে, আমি অনেককে চিনি এদের, কিন্তু আজকে চেনার বিষয় নয়। এখানে চেনা অচেনার বলিতে অনেক কিছু হারিয়েছে কলকাতা আরজি কোর্ট, যা ইতিমধ্যে তোলপাড়। বিভিন্নভাবে শাসক দল রং লাগানোর চেষ্টা চলছে। আমরা আজকে বিতর্কে যাব না। আমি আপনার সঙ্গে কথা বলি, দেখুন কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই, তো নির্বাকভাবে আমরা দেখছি। কিন্তু পশ্চিমবঙ্গে একটার পর একটা ঘটনা, আমরা নির্ভয়াকাণ্ড দেখেছি, তারপর কামদুনি দেখেছি, তারপর এই ঘটনা যেভাবে রেপ, মার্ডার, পুলিশের শতপ্রণোদিত উদ্যোগ দেখলাম না, অবশেষে হাইকোর্টের মনিটরিংয়ে সিবিআই তদন্ত শুরু হলো। এটা কি কাঙ্ক্ষিত ছিল পশ্চিমবঙ্গের সংস্কৃতির ক্ষেত্রে? একদমই কাঙ্ক্ষিত ছিল না। আমরা এই জন্য এই প্রতিবাদটা করেছি। আমরা এটা একদমই এক্সপেক্ট করি না। আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, এবং আমরা আজকে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কতটা স্বাধীন আমরা নিজেরাও কিন্তু জানি না। এখানেই আমার বাড়ি, এখান থেকে আমার এইটুকু আসতেই আমার টেনশন হয়। রাত্রেবেলা আমি কখনোই একা বেরোতে পারবো না। আমি একটা জায়গায় কাজ করি, বাড়ি ফিরতে দেরি হলে আমার হাজব্যান্ড আমাকে টেনশন করে। মানে আমরা কিভাবে স্বাধীন হয়েছি বা কি কোথায় আছি আমরা কিন্তু এখনো জানি না। আপনি বলছেন আমার নিজের রোম, শিরা উপশিরা আমারও কার্যত সঞ্চারিত একইভাবে আপনার সাথে অনুভব করছি যে আপনি ভয় পাচ্ছেন এখনো পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে। আজকের পরে কি ভয় পাওয়াটা, কি ভয় পাবেন নাকি মহিলাদের যে উজাগরের কথা বলা হচ্ছে আজকে অন্তত পথ দেখাবেন আপনারাই? তো একদমই তাই। আজকে বলতে পারি আমরা একটা নবজাগরণ, একটা রেভলিউশন। দেখা যাক কি হয়। একদম আশা করছি ভালো কিছুরই আশা করছি, এবং আমরা আশা উমঙ্গ নিয়ে আমরা জীবনে বেঁচে থাকার চেষ্টা করি। অনেককে চিনি আমি এখানে। আমি আপনার সঙ্গে কথা বলি, যেটা হচ্ছে আপনি ওই সন্তানের মা, আমিও সন্তানের পিতা, আমারও যন্ত্রণা আছে। আমাদের ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রে যাবে কাজ করতে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে ঘটনা ঘটেছে এর কোনো পরিভাষা নেই, যার কোনো ব্যাখ্যা নেই, যার কোনো বিশ্লেষণ নেই। হু ইজ দ্য রেসপন্সিবল? गवर्नमेंट इज रिस्पॉन्सिबल। आई डोंट नो। आवाज जोरे होना चाहिए, कम से कम जोरे। सॉरी, आवाज थोड़ा कम हो रहा है। जहाँ पर डेसिबल की जहाँ पर बात होता है, नारी का डेसिबल काफी लंबा होता है। देश की आज़ादी से पहले कई एग्जाम्पल हमारे साथ है। তাই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, বিখ্যাত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতা আজকের তারিখে মনে পড়ছে। আর কিছুক্ষণ পর 15 আগস্ট আমরা ঢুকবো, প্রবেশ করব। অনেক রক্ত, অনেক আন্দোলনের সংগ্রামের পথ ধরে ভারতবর্ষের স্বাধীনতা, তাতে নারীদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই জানেন। সেই নারী সম্ভ্রম, নরপিচাস, নরখাদকরা টেনে হিজড়ে কার্যত রাস্তায় শুনছিলাম আমরা। পুলিশের শতপ্রণোদিত কলকাতা পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড, এই ভূমিকা অধ্যক্ষের নাম মুখে আনতে, যিনি প্রাক্তন অধ্যক্ষ, আপনার নাম মুখে আনতে ঘৃণাবোধ করছি অন্তত। এই প্রতিবাদে আমিও আছি, এই প্রতিবাদে সমিত আছে। জাস্টিসের পক্ষে
যে কথাগুলো বলছে অন্যায় কিছু বলছে না। জাস্টিস মিলনা চাইয়ে, জাস্টিস অফকোর্স মিলনা চাইয়ে, কারণ এই ভারতবর্ষের এরা প্রত্যেকেই অংশীদার, এদের বেঁচে থাকার অধিকার রয়েছে। যে ঘটনা ঘটেছে আবার যাতে না ঘটে, পুনরাবৃত্তি না হয়, তার জন্য প্রশাসন এবং প্রশাসককে উদ্যোগ হতে হবে। আমরা বারবার একটা কথা বলি যে इस बार हो गया, अगली बार नहीं होगा। हुआ तो निर्भया से लेकर प्रियंका जो तेलंगाना में हुआ था, कामनूनी से लेकर काठवा नजदीक में है, कहाँ कहाँ बताए आप बताइए तो। आयुष्मान खुराना बॉलीवुड स्टार, परिणीति चोपड़ा वो भी ट्वीट कर रहा है। तो इस माहौल का जो बनावट जो बना अभी बंगाल में आरजीकर में, मैं अभी बर्दवान में खड़ा हूँ, मैं जानबूझ के हिंदी में बोल रहा हूँ। ये आवाज सबसे डेमोक्रेसी फोर्थ पिलर के भूमिका काफी गंभीर होता है। जहाँ पर मेरुदंड की जो स्पाइन, हम लोग आई एम नॉट ए स्पाइनलेस एगट, আমার মেরুদণ্ড সোজা আছে, প্রাক্তন অধ্যক্ষের মতো নয়। উই শ্যাল ওভারকাম, এটা সবাই মিলে একবার বলো দেখি। উই শ্যাল ওভারকাম, যে সবাই যেটা বলছিলে, আমরাও চাই যে তোমরা আগামী দিনের যে বীজ বপন ক্ষেত্রে তোমাদের, তোমরা বলো, তোমরা উই শ্যাল ওভারকাম যেটা করো। হ্যাঁ, We shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় নিশ্চয়। ভাবুন, এরাও কার্যত মায়েদের সঙ্গে নেমে পড়েছেন, কেউ শখ করে নামেনি। যার গেছে, যার কোলখালি হয়েছে, সে মায়ের যন্ত্রণা কোনোভাবে প্রলেপ দিয়ে, কোনো বরফ, কোনো বার্নাল দিয়ে সহায়। এবং আমি আপনার কাছে আসবো, সেটা হচ্ছে অত্যাচারী প্রহর গণ বলছেন। আমরা কলকাতা থেকে সারা দেশ কার্যত ইতিমধ্যে এই সামিল হয়েছে, কেউ শঙ্খ বাজাচ্ছেন। কলকাতা তোলপাড়, সারা বাংলা তোলপাড়। বারবার একটা প্রশ্ন আমরাও করছি সংবাদ মাধ্যমের, আমাদের উপর বিভৎস পলিটিক্যাল প্রেশার আছে, ঝুঁকনে वाला हम आदमी नहीं है। আপনারা মনে করছেন যে আপনারা কি ভয় পাচ্ছেন যে ঘটনা ঘটেছে? অত্যাচারী দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এটাই আমরা চাইছি। আমরা দল মত নির্বিশেষে সবাই এটাই চাইছি যে উনি যে করেছে, যে বা যারা করেছে, তা সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এই ঘটনা ঘটানোর যেন কারো সাহস না হয়, আমরা সেই রকম একটা প্রতিবাদে নেমেছি। তথ্য প্রমাণের লোপাটের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে কলকাতা পুলিশ এবং আরজিকর মেডিকেল কলেজ সম্পর্কে উঠছিল, সেটা তদন্ত সাপেক্ষ, সেই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা যেটা চাইছি, এই ঘটনা যেন আর কোনোভাবেই রিপিট না হয়। আমি আপনাকে রিপিট করিয়ে দিই, যেটা সবারই হওয়া উচিত। ভারতবর্ষের আইন সভা যেটা আছে, পার্লামেন্ট, অর্থাৎ আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেম্বার অফ পার্লামেন্ট বলছিলেন যে অর্ডিন্যান্স আনতে হবে। এই ধরনের ঘটনা ভারতবর্ষে বারবার ঘটছে, তাই কড়া আইন, জনমত নিয়ে ভারতবর্ষ জুড়ে এমন একটা কড়া আইন আনতে হবে যাতে এই ধরনের ধর্ষকদেরকে কোনোভাবে যাতে রিলিফ না দেওয়া হয়, কারণ এরা সেফ প্যাসেজ খোঁজার চেষ্টা করে। তাই এই ঘটনায় মুখ্যমন্ত্রী বলছিলেন ফাঁসির দাবিতে সরব। আমরা বলতে পারি না ক্যাপিটাল পানিশমেন্ট, আমরা সংবাদ মাধ্যম বলতে পারি না, কিন্তু আপনারা যারা সন্তানের মাতা এবং পিতা যারা আছেন, তাদের আপনাদের করুণ মুখগুলো দেখছি। তবে নারীরা সবসময় উজাগরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার মনে হয় আজকে রাতের পর থেকে আপনি অন্তত স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করবেন, কারণ আপনারা রাস্তায় নেমেছেন। নিশ্চয়ই কালকে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা এটাই চাইছি। এই জন্যই তো রাত্রি 12টার সময় আমরা এখানে জমায়েত হয়েছি, যাতে আমরা কাল থেকে স্বাধীনভাবে ঘুরতে পারি। আমরা এরকম একটা প্রতিবাদের জন্য সবাই একসাথে জমায়েত হয়েছি, ঠিক এই কারণে, যাতে কালকে স্বাধীনতা দিবসটা আমরা সেইভাবেই, সেই মেন্টালিটি নিয়ে পালন করতে পারি, যেটা আমরা সত্যি অ্যাকচুয়াল স্বাধীন, আমরা যেন রাতে স্বাধীনভাবে বেরোতে পারি। আমি আপনার কাছে আসবো, হ্যাঁ আমি আপনার কাছে আসবো। পুরুষ আর মহিলা নয়, নারীতন্ত্র, নারী স্বাধীনতার কথা দেশের প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু বিপ্লবীরা, নেতাজি সুভাষচন্দ্র বোস, অনেক। আজকে কথাগুলো আসছে কেন জানেন তো? তাদের বিপ্লবী স্মৃতিকাতায় আমরা প্রত্যেকেই বড় সমৃদ্ধ হয়েছি। আপনি হয়েছে, আমিও হয়েছি। আপনি বলছেন যে এই সমাজ ব্যবস্থায় খোকলাপন হয়েছে বলছেন, আপনি বলছেন যে সমাজ ব্যবস্থা যেভাবে ঘটছে, পরপর একটা চিকিৎসক যার আগামী দিনে ভবিষ্যৎ ছিল, তাকে নরখাদকরা নৃশংস মৃত্যুর জান্নাতে পাঠিয়ে দিয়েছেন।
আপনারা মনে করছেন যে আপনারা আজকের পর থেকে স্বাধীনভাবে যে লড়াইটা আপনারা করছেন রাস্তায় দাঁড়িয়ে, প্রত্যেককে আমি দেখছি, কমফোর্টেবল তো আগামী দিনের ক্ষেত্রে, লড়াইয়ের ক্ষেত্রে? লড়াই করতে তো আমাদের হবেই, লড়াই আগামী দিনের ক্ষেত্রে তো আমাদের পিঠ থেকে গেছে। আমরা একটা মা, আমরা কতদিন প্রতিবাদ করিনি, ভাবতেও পারিনি এইভাবে আমাদের রাস্তায় নামতে হবে এই জঘন্য নির্মম অত্যাচারের বিরুদ্ধে। তাই মা হিসেবে আমরা মানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমাদের সবচেয়ে লজ্জাজনক যে স্বাধীনতার এত বছর পরও আমাদের এই দুর্দশা যে এখানে রাস্তায় নেমে নিজের অধিকারের জন্য, নারী অধিকারের জন্য আমাদের লড়তে হচ্ছে। এটা তো আমাদের পুলিশ সেরকম একজনকে এর নৃশংসভাবে খুন হয়েছে, এবং যেখানে হতে হয়েছে সেটা হচ্ছে একটা চিকিৎসালয়, যেখানে মানুষ গেলে মানে সুচিকিৎসা পাবে। যেমন আমরা ভাবি যে ডাক্তারি পড়তে গেছে, আমরা গর্ব করি বলি আমার সন্তান ডাক্তারি পড়তে গেছে বা আমার ছেলে ডাক্তারি পড়তে, সেই জায়গাটাও সুরক্ষিত নয়। কারণ আমি একজন, আমারও 5 বছরের বাচ্চা মেয়ে আছে, আমি যদি আমার মেয়েকে এখন ডাক্তারি পড়াতে যাই বা আমার বোন ডাক্তারি পড়ছে, সব প্রফেশনে মানে সব প্রফেশনের মেয়েরা যেন আজকের পর থেকে এরপর এরকম ঘটনা যেন আর কোনো মেয়ের সাথে না ঘটে, এটাই আমাদের দাবি। आजादी के इतने सालों के बाद रोटी कपड़ा मकान के जहाँ पर सवाल होता है, आवाज तो हर पॉलिटिकल पार्टी करते भी है। क्यों करते हैं? कि हर को रोटी मिलना चाहिए, कपड़ा मिलना चाहिए और ছাদ মিলনা चाहिए। কিন্তু কি হলো, এত বছর স্বাধীনতার পরে কলকাতার মতো প্রথম সারি মেডিকেল কলেজে নৃশংস ঘটনা করেছে। আজকে তারা শিশু, তাদের মা, তাদের বাবা, পরিবার, পরিজন, পথ চলতি বহু মানুষ, তারা বলছে উই ওয়ান্ট টু জাস্টিস। অফকোর্স আমিও চাইছি যে জাস্টিস হোনা চাইয়ে। হচ্ছে না, বলার মতন ইচ্ছে বা মানসিকতাও আমাদের নেই, কথা বলার মানে ইচ্ছেটাও আমাদের নেই। আমরা শুধু বিচার চাই, সুব্যবস্থা চাই। বিচারের বাণী যেন নীরবে নিবিতে না কাঁদে। আমরা মনে করি জুডিশিয়ারি, অবশ্যই আমরা মনে করি ভারতবর্ষের জুডিশিয়ারি सिस्टम इज मोर इम्पोर्टेंट। उसके साथ साथ मीडिया के रोल भी काफी इम्पोर्टेंट है, कभी भूलना नहीं चाहिए। বাচ্চারা যারা, আমি দেখাতে পারবো সমীরকে দেখাচ্ছে, जस्टिस 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 कौन देगा? जुडिशरी सिस्टम को देना पड़ेगा, इंश्योर करना पड़ेगा। सीबीआई जो भी इंक्वायरी कर रहा है, मैं बार बार बात कहा रहा हूँ, इसलिए ये गोटा इशू ন্যাশনাল ইস্যু बन गया। এখানে যারা আছেন, আবার বলছি, এরা অত্যন্ত শান্ত স্নিগ্ধ, এরা সমাজ ব্যবস্থার মায়েরা, তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ মায়েরা এবং তাদের শিশুরা পথে নেমেছে। অর্থাৎ সুশৃঙ্খল সংঘবদ্ধভাবে এই সমাজ জীবনে যেন তারা বেঁচে থাকতে পারে, এটা রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক করতে হবে। तो आजादी की इतने सालों के बाद तो दुख भरी, दर्द भरी जो छवि हम देख रहे हैं वो अच्छा नहीं लग रहा है। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার, গোলাপবাগ মোড়। নমস্কার।